বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার অনুষ্ঠান তালাশের মেডিকেল অনুষ্ঠান। আজ স্পেশাল ডে 1 জুলাই। আজকে কিন্তু ডক্টরস ডে, ওয়ার্ল্ড ওয়াইড ডক্টরস ডে সেলিব্রেট করা হচ্ছে, যাদের ছাড়া আমরা আম জনতা জনগণ কিন্তু একেবারেই নিঃস্ব। ডাক্তারবাবুদের থাকতেই হবে আমাদের সোসাইটিতে, সমাজে, আমাদের সুচিকিৎসার জন্য। তাদেরকে রেসপেক্ট করি, আমরা শ্রদ্ধা করি, এবং তাই একটা স্পেশাল অনুষ্ঠান আজকে নিয়ে চলে এসেছি। তালাশের অনুষ্ঠান, কনসালটেন্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন যিনি অ্যাটাচড রয়েছেন পিয়ারলেস হসপিটালের সঙ্গে। আজকে হার্নিয়া নিয়ে আলোচনা হবে ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই। শুরু করবো অনুষ্ঠান। হার্নিয়া কি ডক্টর ভট্টাচার্য, একটু দর্শকদের বলুন আজকে। হার্নিয়া বেসিক্যালি আমাদের পেটের যে মাসল, তার কোনো উইকনেস বা দুর্বল স্থান দিয়ে পেটের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যেমন নাড়ি, খাদ্যনালী বা অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলি, সেগুলি যখন বাইরে ঠেলে বেরিয়ে আসে সেটাকে হার্নিয়া বলে। হার্নিয়া বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে খুব কমনলি যেগুলো দেখা যায় যেমন গ্রয়েন হার্নিয়া বা পেটের ওপরের ভেন্ট্রাল হার্নিয়া, নাভি দিয়ে আম্বিলিক্যাল হার্নিয়া, এরকম অনেক ধরনের হার্নিয়া দেখা যেতে পারে। এখন হার্নিয়ার লক্ষণগুলো কি কি? হার্নিয়ার লক্ষণ প্রাথমিকভাবে কোনো একটা ফোলা আসে পেটের যে মাসেলের যে কোনো জায়গায়, সেটা তলপেটে হতে পারে, উপরের পেটে হতে পারে, গ্রয়েন বা কুচকিতে হতে পারে। ফোলাটা নর্মালি দাঁড়ালে বা হাঁটাচলা করলে বা কাশলে বেড়ে যায়, এবং শুয়ে পড়লে বা বসে পড়লে সেটি কমে যায়, এবং অনেক সময় ব্যথা, অনেক সময় সেখানে কোনো রকম ডিসকমফর্ট বা একটা অস্বস্তিজনক পরিস্থিতি, এই প্রবলেমগুলো নিয়েই প্রথম হার্নিয়া অ্যাপিয়ার করে। ডাক্তারবাবু ফোন নাম্বার টিভিতে আছে, লিখে রাখুন সবাই। আচ্ছা ডাক্তারবাবু, কোন বয়সের মানুষরা হার্নিয়া সাধারণত আক্রান্ত হন? হার্নিয়া যে কোনো বয়সে হতে পারে, একদম সদ্যজাত শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স অবধি যে কোনো বয়সে হতে পারে। তবে বয়স ভাগে বিভিন্ন ধরনের হার্নিয়া বিভিন্ন রকম হতে পারে। যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রে কুচকি বা গ্রয়েনের হার্নিয়া বেশি হয়, ইয়াংদের ক্ষেত্রেও হয়, তবে সেটা একটু অন্য ধরনের, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া বলা হয়। এছাড়া ভেন্ট্রাল হার্নিয়া বা পেটের উপরের দিকের মাসল দিয়ে হার্নিয়া হতে পারে। যেমন ইনসিশনাল হার্নিয়া বলে এক ধরনের হার্নিয়া হয়, যেটি সাধারণত কোনো অপারেশনের পরে দুর্বল কোনো জায়গা দিয়ে হতে পারে। এরকম বিভিন্ন টাইপের হয়। এখন চিকিৎসা সম্বন্ধে একটু বলুন, এই হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে। হার্নিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। আগে ওপেন করে অপারেশন হতো। অপারেশন করে আগেকার দিনে সুতো দিয়ে জায়গাটিকে রিপেয়ার করে কভার করে দেওয়া হতো। তারপরে এলো হচ্ছে মেশ বা এক ধরনের জাল। এই জালটিকে রিপেয়ার করে, হার্নিয়া রিপেয়ার করে পেটের ওপর বসিয়ে দেওয়া হয়। ওপেন হার্নিয়াতেও জালের ব্যবহার করা হতো। বর্তমানে ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া সার্জারি বা এন্ডোস্কোপিক হার্নিয়া সার্জারি, যেটাকে চলতি ভাষায় মাইক্রো সার্জারি বলা হয়, এসে গেছে, এবং এখানেও মেশ বা নেট ব্যবহার করা হয়ে থাকে। এটির মাধ্যমে যে কোনো ধরনের হার্নিয়াকে অ্যাড্রেস করা সম্ভব। তার মানে হার্নিয়া মানেই অপারেশন করতেই হবে ডাক্তারবাবু, তাই তো? নিশ্চয়ই। আচ্ছা, হার্নিয়া অপারেশনের কতদিন পর একজন পেশেন্ট জিমে যেতে পারেন বা সাইকেল চালাতে পারেন? সাধারণত এটা একটা খুব কমন মিথ আমাদের সমাজে ঘুরে বেড়ায় যে হার্নিয়া অপারেশন করলে সাইকেল চালানো, জিমে যাওয়া এগুলি বন্ধ থাকে, কিন্তু বাস্তবে তা নয়। হার্নিয়া অপারেশনের পরে সাইকেল চালানো বা জিমে যাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, ওয়েট ট্রেনিং যেটা করা হয় জিমে, বা মাটি থেকে খুব ভারী কোনো জিনিস লিফট করা, এই জিনিসগুলিকে সাময়িকভাবে কিছুদিনের জন্য আমরা বন্ধ রাখি। তবে বর্তমানে ল্যাপ্রোস্কোপিক বা মাইক্রো সার্জারি চলে আসাতে একটা আমূল পরিবর্তন ঘটেছে হার্নিয়ার চিকিৎসায়। যে তার কারণ হচ্ছে ব্যথা প্রায় থাকে না, রক্তপাতের সম্ভাবনা প্রায় থাকে না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না।
হাসপাতালে 1 থেকে 2 রাত্রি থাকার প্রয়োজন হয় এবং খুব তাড়াতাড়ি কাজের জগতে বা স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। এবং অবশ্যই যেহেতু সাইকেল চালানো বা জিমে যাওয়াটা এখন আমাদের একটা স্বাভাবিক জীবনযাত্রার অংশ, তো সেগুলিকেও খুব বেশি দিন বন্ধ রাখার প্রয়োজন। যারা এই হার্নিয়ার সমস্যায় আছেন ফোন নাম্বারটা লিখে রাখুন, টিভির পর্দায় ফোন নাম্বার রয়েছে, ইউটিউবে প্রোগ্রামটা আপনারা পাবেন, এরপরেও দেখে নিতে পারবেন। ডাক্তারবাবু, সঠিক সময় হার্নিয়া অপারেশন না করলে কি কি ক্ষতি হতে পারে পেশেন্টের? এই খুব ভালো প্রশ্ন। সঠিক সময়ে হার্নিয়ার অপারেশন ভীষণ জরুরি। হার্নিয়া যখন ঢুকছে, বেরোচ্ছে বা ফুলছে, কমে যাচ্ছে, তখন এটাকে বলে রিডিউসেবল হার্নিয়া। রিডিউসেবল অবস্থায় হার্নিয়া অপারেশন করলে তার রেজাল্ট সবথেকে ভালো। কিন্তু যদি অপারেশন ডিলে করা হয়, তখন এই হার্নিয়া যখন নর্মাল পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থায় পেটের ভেতরের নাড়ি বাইরে ঠেলে বেরোচ্ছে এবং ঢুকছে, এই সময় যদি আটকে যায় তখন হবে হচ্ছে সমস্যা, এবং সেক্ষেত্রে এখান থেকে জীবনহানির আশঙ্কা অবধি থাকতে পারে। এবং তখন ইমার্জেন্সিভাবে অ্যাজ আ লাইফ সেভিং প্রসিডিওর হার্নিয়া অপারেশন করার প্রয়োজন হয়। তবে অবশ্যই প্ল্যান উপায়ে, বিশেষ করে মাইক্রো সার্জারির মাধ্যমে হার্নিয়া অপারেশন করা সবথেকে ভালো। একটু আরেকটা প্রশ্ন রাখি, আগেকার সময়ে হার্নিয়ার চিকিৎসা পদ্ধতি অপারেশন বা এখন মডার্ন টাইমস আধুনিক সময়ে তার চিকিৎসা পদ্ধতি অপারেশনের সিস্টেম কোনো বদল এসছে কি? আমূল পরিবর্তন এসছে। আমি তো অলরেডি মাইক্রো সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে আমি কিছুটা আলোচনা করলাম। এছাড়াও একটি জিনিসটা আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে কমপ্লেক্স হার্নিয়া। কমপ্লেক্স হার্নিয়া হচ্ছে কিছু গ্রুপ অফ হার্নিয়া যেখানে সাধারণ বা নর্মাল গড়পড়তা যে হার্নিয়া অপারেশন, তার মাধ্যমে কমপ্লেক্স হার্নিয়ার চিকিৎসা করা সম্ভব না। এবং আগেকার দিনে কমপ্লেক্স হার্নিয়ার চিকিৎসা করা সম্ভব হতো না। বর্তমানে নতুন চিকিৎসা পদ্ধতি আসার পরে কমপ্লেক্স হার্নিয়াকেও অ্যাড্রেস করা সম্ভব হয়। কমপ্লেক্স হার্নিয়া কী ধরনের হার্নিয়া সেটা একটু ছোটো করে আমি বলে রাখি। 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের থেকে বড় হার্নিয়া, বা যেখানে হার্নিয়ার ফোলাটা পেটের থেকেও বড় সাইজের হয়ে গেছে, বা হার্নিয়া কোনো হাড়ের কাছাকাছি রয়েছে, যেমন পাঁজরের তলায় বা আমাদের কুঁচকির হাড় এর কাছাকাছি কোনো হার্নিয়া, বা কিছু রোগী আছেন যাদের ক্ষেত্রে মলদ্বারের অপারেশনের পরে পেট দিয়ে মলত্যাগের রাস্তা করা থাকে, সেই রাস্তার সঙ্গে যে হার্নিয়া ডেভেলপ করে, বা প্যারাস্টোমাল হার্নিয়া, অথবা মরবিডলি ওবিস বা প্রচণ্ড স্থূলকায় যারা মানুষ, তাদের ক্ষেত্রে যদি হার্নিয়া হয়, এই হার্নিয়াগুলিকে বলে কমপ্লেক্স হার্নিয়া। এর জন্য সম্পূর্ণ আলাদা ধরনের এবং অ্যাডভান্স টেকনিক এখন এসে গেছে, এবং সেগুলির মাধ্যমে আমরা এই ধরনের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে। আমরা কথা বলছি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্যের সঙ্গে। ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে রয়েছে, ইউটিউবে প্রোগ্রামটা পাবেন সোনার বাংলা ইউটিউবে। আপনারা কিন্তু লিখে রাখুন, পরবর্তী সময় প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ডাক্তারবাবু, এই হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে লাইফ রিস্ক থাকে কি? সাধারণত নর্মাল হার্নিয়ার যে প্ল্যান সার্জারি, সেক্ষেত্রে লাইফ রিস্ক থাকে না। তবে হ্যাঁ, আমি এই আলোচনার আগে একটা জিনিস মেনশন করেছিলাম, সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড হার্নিয়া বা হার্নিয়ার যদি কমপ্লিকেশন অ্যাপিয়ার করে বা জটিলতা অ্যাপিয়ার করে, সেক্ষেত্রে হার্নিয়া অপারেশন যদি ঠিকভাবে করা না যায়, ঠিক সময় করা না যায়, সেক্ষেত্রে কিন্তু লাইফ রিস্ক আসে। দর্শক বন্ধুদের বলতে চাই যে হার্নিয়া যদি সন্দেহ হয় বা আপনি কাউকে দেখান যে হার্নিয়া রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ সার্জন ডাক্তারবাবুর সঙ্গে বা বড় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব হার্নিয়ার অপারেশন করে। দেখো, আরেকটা প্রশ্ন রাখি, হার্নিয়াকে অ্যাভয়েড করার জন্য ডাক্তারবাবু আরেকটা প্রশ্ন রাখি, সেটা হলো যে হার্নিয়াকে অ্যাভয়েড করার জন্য মানে কি রকম লাইফস্টাইল আমাদের রাখা উচিত, মেনটেন করা উচিত, একটু বলুন। খুব ভালো প্রশ্ন। হার্নিয়াকে অ্যাভয়েড করার জন্য কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশন ভীষণ প্রয়োজন। যেমন প্রথমত হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেনিং, যেমন চাপ দিয়ে মূত্রত্যাগ বা মলত্যাগ করা বা কাশি দীর্ঘদিন ধরে রয়েছে, এই জিনিসগুলিকে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। 2 নম্বর হচ্ছে স্মোকিং। স্মোকিংয়ের ফলে হার্নিয়া হওয়ার চান্স যেমন বেড়ে যায়, সেরকম হার্নিয়া অপারেশনের পরে আবার ঘুরে হার্নিয়া হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তো এই জিনিসগুলিকে খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে স্থূলতা বা ওবেসিটি, যেন ওবেসিটি যতটা অ্যাভয়েড করা যায়, ডায়াবেটিস, এগুলোকে কন্ট্রোলে রাখা, এগুলির মাধ্যমে হার্নিয়া কিছুটা অংশে অ্যাভয়েড করা সম্ভব। এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ। ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, তিনি অ্যাটাচড রয়েছেন কিন্তু পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আমরা হার্নিয়া সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে
সময় উপযোগী একটি আলোচনা করলাম ডাক্তারবাবুর সঙ্গে। আপনার ফোন নাম্বারটা লিখে নিন কিন্তু। আর আজকে ডক্টরস ডে 1 জুলাই, খুব ভালো একটা অনুষ্ঠান আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরে আমাদের খুব ভালো লাগলো ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্যের সান্নিধ্য পেয়ে। ফোন নাম্বার লিখে নিন 6290396602 এবং 9836739987, দুটো ফোন নাম্বার সঙ্গে রাখুন, লিখে রাখুন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় ইউটিউবে গেলেই পাবেন প্রোগ্রামটা। আপনারা আবার কিন্তু স্ক্রিনশট নিয়েও নাম্বারটা রেখে দিতে পারেন। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।